আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখান দিয়ে যা, কেন ঝামেলা হচ্ছে? এখান দিয়ে যা। দেখুন এমনি আমারও সকালে আমার ফার্স্ট রাইড, এটা আমারও ফার্স্ট রাইড। আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি, ক্যান্সেল করে দিয়েছে তার মানে এসে গেলাম তারপরে ক্যান্সেল করলাম। এক নম্বরে আমি যে 1.5 আমি রাইডার খানকির ছেলে, ঠিক আছে মাথা ময়া ফ্রিতে আমাকে নিয়ে যাবে কেন? না আমি দিয়েছি আর কেউ এখানে ফ্রিতে, তাহলে আমার ফ্রিতে তেল দাও। ফালতু। আমি তো কনফার্ম, ঠিক আছে। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ তুই খানকির ছেলে। আচ্ছা, আচ্ছা। সত্যি আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজে সকাল বিকাল নারীদের কথা বলা হয়, নারীদের সুরক্ষার কথা বলা হয়, নারীদের অধিকারের কথা বলা হয়, কিন্তু এই সমাজ ভুলে গেছে এই সমাজে পুরুষ নামেও একটা জীব আছে, যাদেরও সুরক্ষা দরকার, যাদেরও অধিকারের কথা বলা উচিত। একটা পুরুষ যদি একটা নারীকে অসম্মান করে বা তার গায়ে হাত তোলে, সেই পুরুষের কিন্তু জেল হয়, শাস্তি হয়, বিভিন্ন রকম ধারায় তাকে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয় তার বিরুদ্ধে। কিন্তু সেই একই কাজ যদি একটা মহিলা করে, তার জন্য এই দেশে সেরকম ভাবে কোনো আইনই নেই। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছেন, শুনছেন, সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল এই ঘটনাটা, যে একটা ট্যাক্সি ড্রাইভার, মানে বাইক ট্যাক্সি যেটাকে বলা হয়, ওলা উবেরে যারা খাটে, মেয়েটা দুটো গাড়ি একসঙ্গে বুক করেছে, দুটো বাইকে একসঙ্গে চলে এসছে। আরেক মেয়েটা তার মধ্যে একটা গাড়ি চুজ করে সে ওখান থেকে রওনা হচ্ছে। আরেকটা যে বাইক ট্যাক্সি ছিল, তিনি একটা কথাই বলেছেন যে আপনি তাহলে দুটো গাড়ি কেন বুক করেছেন, আপনি তাহলে ক্যান্সেল করে দিতে পারতেন। কিন্তু ইনি মেয়ে, ইনি নারী শক্তি, সামান্য এই কথাটুকু বলার জন্য এই মেয়েটাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে মারার কথাও পর্যন্ত বারবার বলে। আমার শুধু এই সমাজের কাছে একটাই প্রশ্ন, পুরুষ যদি কোনো মেয়ের প্রতি অন্যায় করে তার জন্য ব্যবস্থা হয়, সাজা হয়, আর এইটা অবশ্যই প্রয়োজন। কিন্তু সেই একই ঘটনা যদি কোনো মহিলা করে, তাহলে তার জন্য কেন সাজা হবে না? এটা বলতে পারেন? যে সব সময় এই দেশের আইন ব্যবস্থা সবসময় নারী কেন্দ্রিক কেন? আমরা তো দিনে দুপুরে এই কথা বলি যে নারীদের নাকি এই দেশে কোনো সুরক্ষা নেই, নারীদের সম্মান নেই, কিন্তু বাস্তবটা ভেবে বলুন তো, এই দেশে আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে আইন আছে, তাদের জন্য আইন ব্যবস্থা আছে, কিন্তু পুরুষের জন্য কোনো আইন আছে? একটা মেয়ে যদি একটা ছেলেকে চড় মারে, তার জন্য এই দেশে কোনো আইন নেই। সে পুরুষটা গিয়ে থানায় গিয়ে বা প্রশাসনের কাছে গিয়ে দ্বারস্থ হতে পারবে না, তার বিরুদ্ধে কোনো কেস করতে পারবে না যে এই মেয়েটা কেন আমার গায়ে হাত তুললো। তার জন্য কোনো আইন নেই, তার জন্য কোনো শাস্তি দেবে না সেই মহিলাকে। কিন্তু সেই একই কাজ যদি একটা মহিলা অত্যাচার করে বা গায়ে হাত তোলে, তার জন্য কিন্তু আইন আছে এই দেশে। সেই পুরুষটা সারা লাইফ বরবাদ করে দেবে, এমনকি এই সমাজ পর্যন্ত তার জীবনটাকে শেষ করে দেবে। কেন এমন হয়? ভারতের যত পার্টি আছে, রাজনৈতিক দলগুলো আছে, প্রত্যেকটা নিজেদের ভোট ব্যাংকের জন্য কাজ করে। প্রত্যেকে, বিজেপি বলুন, সিপিএম বলুন, তৃণমূল বলুন, আরো যতগুলো পার্টি আছে, কংগ্রেস বলুন, প্রত্যেকে নারীদের ভোট পাওয়ার জন্য এই হবে ওই হবে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয়, বিভিন্ন রকম আইন বানাচ্ছে। কিন্তু পুরুষদের জন্য কি? পুরুষদের জন্য কেন এই দেশে আইন হবে না? আর সব থেকে বড় কথা, নারী বা পুরুষ এরকম ভাবে আলাদা আলাদা করে কেন দেখা হবে? অন্যায় অন্যায়, সেটা পুরুষ করুক চাই নারী করুক, পুরুষ করুক আর চাই নারী করুক, অন্যায়টা অন্যায়। আর বেশ কিছু লোক আছে দেখছি যারা এই র্যাপিডোওয়ালা ছেলেটাকেই গালিগালাজ করছে, যে তাকেই বলছে তুমি কেন মেয়েটার মুখে তর্ক করছো, এই করছো। আরে আপনারা কি কাঁচাচোদা হয়ে গেছেন নাকি? আপনারা ঠিক মতন চোখে দেখতে পারেন না? সেটা এমন কি খারাপ কথা বলেছে? সেটা তো ভালো কথাই বলেছে। কিন্তু এই মহিলাটা যে গালাগালি করছে, সেই জন্য কিন্তু তার বিপক্ষে, মহিলাটার বিপক্ষে কিন্তু খুব মানুষকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না, সামান্য কিছু। আর মহিলা সমাজ যারা সমানতার কথা বলে, যারা বলে নারী পুরুষ সমান সমান, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মুখে ক্লু পেটে আছে। এই হচ্ছে নারী পুরুষ সমান এই দেশে, তার একটা জলজান্ত উদাহরণ।